ময়নার ঘটনায় এবার পুলিশের রিমান্ডে সব স্বীকার করে নিয়েছেন তার চাচা। মায়ের পরকীয়ার কারণেই হত্যা করা হয়েছে ময়নাকে। বাংলাদেশের প্রতিটি এলাকাতেই ঘটছে পরকীয়ার ঘটনা। এই পরকীয়ার ঘটনার কারণে বলি হচ্ছে অনেক সহজ সরল প্রাণ। ময়নার কথাই ধরুন না কেন, এই 9 বছরের মেয়ে একজন মাদ্রাসার ছাত্রী, তাকে কিভাবে হত্যা করা হলো তা গোটা দেশবাসীর এখন পরিষ্কার। 9 বছরের ফুটফুটে ময়নাকে মায়ের পরকীয়ার কারণেই বলি হতে হয়েছে চাচা এবং মায়ের হাতেই, এমনটাই ঘটনার বিবরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। তবে মামলার প্রত্যক্ষ দোষী এখনও ইমামকেই বলা যায়, কেননা মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে ময়নাকে। যদি লাশটা বাইরে থেকে আনা হতো তাহলে হয়তো বাইরের কোথাও রক্ত পড়ে থাকতো বা বস্তা থাকতো, কোনো কিছু দিয়ে বাঁধা থাকতো। এমন কোনো কিছুই পাওয়া যায়নি, যা পাওয়া গেল মসজিদের ভিতরে রক্তাক্ত ময়নার মরদেহ। এতে কি পরিষ্কার হয় না যে লাশটা বাইরে থেকে আনা হয়নি, ভিতরেই হত্যা করা হয়েছে ময়নাকে? তবে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী ময়নার মায়ের সাথে ময়নার চাচার পরকীয়ার সম্পর্ক রয়েছে। বাবা বিদেশ থাকায় এমন সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। আর এমন ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন ময়না। ময়না সবকিছু দেখে ফেলেছে বিদায় চাচা এবং মা মিলে হত্যা করেছে ময়নাকে, এমনটাই উঠে আসছে প্রত্যেকটি খবরের শিরোনাম থেকে। আবার এলাকাবাসী অনেকেই মনে করছেন ময়নার হত্যার পিছনে ইমাম সাহেবের কোনো হাত নেই, কেননা তিনি একজন ভালো মানুষ, দীর্ঘদিন ধরে চাকরি করছেন এই মসজিদে। লোকজনের অভিমত, শুধু শুধু হয়রানি করা হচ্ছে হুজুরকে। তবে এখন প্রশ্ন হলো, যদি মসজিদের ভিতরে হত্যা করা না হয় ময়নাকে, তাহলে মসজিদের ভিতর এত রক্ত কেন পাওয়া গেল? কারণ মরদেহ থেকে তো রক্ত ঝরার কথা না। ময়না একটি নিষ্পাপ মেয়ে, মায়ের পরকীয়ার কারণে বলি হতে হয়েছে এই সহজ সরল প্রাণটাকে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী হুজুর নয়, ময়নাকে হত্যা করেছে ময়নার মা এবং চাচা, এমনটাই বলছেন স্বজনরাও। প্রত্যক্ষদর্শীর বিচার চেয়েছেন তার স্বজনরাও, কেঁদে কেঁদে বলেছেন মিডিয়ার সামনে। মসজিদের আশেপাশে যখন লোকজনের কাছে সাক্ষাৎকার নেওয়া হয়, লোকজন বলেন হুজুর অনেক ভালো মানুষ, দীর্ঘদিন ধরেই চাকরি করছে এই মসজিদে, এমন হুজুরকে সন্দেহ করা আসলেই ঠিক নয়। তবে কে ছিল ময়না হত্যার আসল রহস্যর কারণ? কুমিল্লার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই চেয়েছেন এর সূক্ষ্ম বিচার। ময়নার জানাজাতেও মানুষ হয়েছে লক্ষাধিক, এমন ঘটনা আসলেই বিরল। তবে বিশিষ্ট আইনজীবীরা আশ্বাস দিয়েছেন ময়না হত্যার সুষ্ঠু বিচার হবে, ন্যায় বিচার পাবে তার স্বজনরা। কে ছিল ময়নার আসল হত্যাকারী? ইউনুস শেখ, 24 টিভি।